মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোনা বলেছেন, স্যার সালাত পড়ার সময় প্রচুর তাড়াহুড়া করি এবং অমনোযোগী হয়ে যাই, যেটা করা উচিত না, তাই না? তাড়াহুড়ো করে কেন সালাত পড়বেন? সালাত তো পড়তে হবে তা'দিলে আরকান রক্ষা করে, প্রত্যেকটা রক্ষণ ধীরে সুস্থে আদায় করবেন, তাড়াহুড়ো করবেন না। এবং অমনোযোগী হয়ে যান মানে হচ্ছে আপনার খুদু এবং মনোসংযোগ থাকে না, আপনার মন অন্যদিকে চলে যায়, সালাতের মধ্যেও থাকে না, আল্লাহর প্রতিও থাকে না। এটা খুব বড় ধরনের বিপর্যয়। এ থেকে অবশ্যই আপনাকে রক্ষা পেতে হবে। নিজেকে উদ্ধার করে আপনি খুদু তৈরি করবেন। সালাতে অবশ্যই যেন মনোসংযোগ হয়। এর জন্য বেশ কিছু পদ্ধতি আছে। আপনি islamkio.info-র মধ্যে একটা চমৎকার বই আছে, 33টা পদ্ধতি, সেখানে বলা হয়েছে কিভাবে সালাতের খুদু বাড়ানো যায়। প্রথমত মাইন্ডসেট করা সালাতের জন্যে, তারপরে সুন্দর করে অজু করা সালাতের জন্য, মেন্টাল প্রিপারেশন এবং ফিজিক্যাল প্রিপারেশন, সালাতের পরিবেশটা ভালো হওয়া, পুরুষরা পারতপক্ষে ওয়াক্তিয়া নামাজগুলো মসজিদে পড়া, মেয়েরাও মাঝে মাঝে ইচ্ছে করলে মসজিদে পড়তে পারেন যদি সেখানে পরিবেশ থাকে এবং তাদের জন্য ভিন্ন সুন্দর ব্যবস্থা থাকে। তা না হলে ঘরে যখন সালাত পড়বেন, ঘরেও সালাতের একটা পরিবেশ যেন থাকে, এলোমেলো পরিবেশ না থাকে যে টিভি চলছে, গান বাজনা বাদ্য চলছে, এর মধ্যে আপনি সালাত পড়লেন, অথবা তাড়াহুড়ো করে একটা সালাত পড়ে ফেললেন, কোনো কনসেন্ট্রেশন নাই। এভাবে যেন না হয়। তারপরে সালাত বিষয়ক আপনি পড়াশোনা করবেন। সালাতে খুদু আনার জন্য যে কথাটা বললাম, এরকম আমাদেরও একটা ফিকহুস সালাহ বই আছে, সে বই থেকেও আপনি জানতে পারবেন যে কিভাবে সুন্দর করে সুন্দরতম সালাত পড়া যায়, ইহসানের সাথে সালাতটা পড়া যায়। অতএব আপনাকে সেই প্রস্তুতি নিতে হবে, প্রিপারেশন নিতে হবে এবং সালাতের উপর একটা সুন্দর তারবিয়া বা প্রশিক্ষণ নিতে হবে। তাহলেই আশা করা যায় ধীরে ধীরে এই অমনোযোগিতা এবং সালাতের মধ্যে আরও যে আমাদের গাফলতিগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।